আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো ফ্রুট কাস্টার্ড। এই কাস্টার্ডটা খেতে অনেক মজা লাগে। ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে যা যা লাগছে, আমরা একটা বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে নেব 6 টেবিল চামচ। 6 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিব। হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়ে ভালো মতো গুলিয়ে নিব, যেন কোনো ভিতরে দলা দলা না থাকে। ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা দিয়ে দিব। দিয়ে এক সাইডে রেখে আমি আগেই 1 লিটার দুধকে হাফ লিটার বানিয়ে রেখেছিলাম, তার ভিতরে হাফ কাপ চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আরেকটু জাল করে নেব। দুধটাকে অনবরত নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। যতক্ষণ চিনি না গলবে ততক্ষণ পর্যন্ত আমরা কাস্টার্ড পাউডার দেব না। এভাবে করে দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে। যখন দেখব চিনি গলে গেছে তখন কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। এবার আমি কাস্টার্ড পাউডারটাকে অল্প অল্প করে ওই দুধের সাথে মিশিয়ে নিব। একটুখানি মিশানো হয়ে গেলে আবার একটু দেব। এভাবে করে আমি সব কাস্টার্ড পাউডার অল্প অল্প করে দিব, একসাথে দিব না। যদি একসাথে দেই তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আবার একটু দিব, দিয়ে এভাবে করে কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালো মতো মেশাবো। দেখুন আমার দুধটা কি সুন্দর ঘন হয়ে আসতেছে। তখন যে কাস্টার্ড পাউডার দেওয়া হলো এটাকে আরও অনবরত নাড়তে হবে। আমার কাস্টার্ডটা রান্না হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে আমি নরমালে রেখে দিয়েছিলাম। তারপরে আমি 4 ধরনের ফল কেটে নিয়েছি: আপেল, আঙ্গুর, কলা, কমলা। এগুলোকে একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি। আপনারা আরও অনেক ধরনের ফল সাজিয়ে নিতে পারেন। এবার আমার ফলগুলো সাজানো হয়ে গেছে। ফ্রিজ থেকে কাস্টার্ডের মিশ্রণটা বের করে ফলের উপরে দিয়ে নিব। ফলগুলো যেন ডুবে যায়। এভাবে করে আমি বাটিটাকে সাজাবো। তার উপরে একটু আপেল পাতলা পাতলা স্লাইস করে নিয়ে সাজিয়েছি। এমন করে আপনারা আরও অনেক রকম করে সাজিয়ে খেতে পারবেন। আমি এভাবে সাজালাম। পাশে একটু কমলা কেটে নিয়েছি আর কয়েকটা আঙ্গুর সাইডে কেটে দিব। দেখুন আমার কাস্টার্ডের বাটিটা কি সুন্দর সাজানো হয়েছে। আমার এই কাস্টার্ডের রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আপনারা আমার সাথে থাকলে আমি অনেক উৎসাহ পাই, সামনে চলার পথ খুঁজে পাই। এভাবে করে কাস্টার্ড বানিয়ে খাবেন। আর আরেকটা টিপস আপনাদের বলে দিই, কখনো কাস্টার্ডের মিশ্রণে ফল আগেই দিয়ে রাখবেন না। যখন খাবেন তখন ফল মিলিয়ে খাবেন, তাহলে বেশি ভালো লাগবে। যদি আগেই ফল দিয়ে রাখেন তাহলে ফল থেকে পানি বের হয়ে কাস্টার্ডের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এর জন্য যখনই খাবেন তখন কাস্টার্ডের মিশ্রণের সাথে ফল মিলিয়ে খাবেন, না হয় কিন্তু ভালো লাগবে না। এই কাস্টার্ডের মিশ্রণটা আপনি প্রায় 2-3 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন ফল মিলিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।